যেমনটা বলছিলাম যে আজ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সকাল ৯টা থেকে শুরু হয়েছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এই মুহূর্তে প্রীতিলতা হলে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, সেখান থেকে সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমিনুল, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, সেই সাথে ভোট গ্রহণ কেমন চলছে, উপস্থিতি কেমন দেখছেন? আজকে যে ভোট গ্রহণ হচ্ছে সেই ভোটের পদ্ধতিতে প্রত্যেকটি হলে কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং সেই কেন্দ্রে আলাদা আলাদা বুথ রয়েছে। এই আলবেরুনি হলেও একাধিক বুথ রয়েছে এবং এখানে হল সংসদের যে নির্বাচন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু সেই নির্বাচনের দুটি ভোট এখানে একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটি হলে। জাহাঙ্গীরনগরের 22টি হলে এই ভোট একই সঙ্গে সকাল 9টার পর শুরু হয়েছে এবং সেটি এখন ভোট গ্রহণ চলছে। আমরা জানি যে জাহাঙ্গীরনগর আসলে পুরোপুরি একটি আবাসিক বিশ্ববিদ্যালয় এবং সেই প্রকৃতির মাঝে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে বেশ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং বেশ শীতল পরিবেশই বলা চলে এবং প্রকৃতির মাঝে যে শান্ত পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে তার সঙ্গে বাড়তি যুক্ত হয়েছে আসলে বৃষ্টি। কিছুক্ষণ আগে পুরো জাহাঙ্গীরনগর জুড়ে বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টির মধ্যে প্রার্থীরা যেহেতু তাদের প্রত্যেকটা হলে কেন্দ্র করা হয়েছে সে কারণে ওই হলের শিক্ষার্থীরাই সেখানে ভোট দিয়ে থাকেন এবং এই আলবেরুনি হলে ভোটার সংখ্যা খুবই কম, এখানে 250 মতো ভোটার রয়েছে এবং সে কারণে এই হলের ভোটার লাইনটিও একটু কম। এর আগে আমরা অন্য হলগুলোতে যেটি দেখেছি যে দীর্ঘ ঠিক আগের সংবাদে আমি দেখিয়েছিলাম শহীদ তাজউদ্দিন আহমেদ হলে, সেখানে দীর্ঘ লাইন এবং সেখানকার শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন বেশ উচ্ছ্বসিত। তারা আসলে প্রথম ভোট তারা অধিকাংশ বলছিলেন যে জীবনের প্রথম ভোট তারা দিচ্ছেন, সেই যে ভোট দেওয়ার সুযোগটি তারা পাচ্ছেন একই সঙ্গে জীবনের প্রথম ভোট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেটি 33 বছর পরের ভোট এবং সেটির অংশ হতে পেরে তারা আনন্দিত বলা চলে এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে ভোট দিতে পারার যে প্র্যাকটিস তারা করছেন, অর্থাৎ সেই পথে যে তারা হাঁটতে পারছেন সেটি তারা বড় করে দেখছেন যে এই যে তরুণ প্রজন্ম তারা আসলে দীর্ঘদিন থেকে তারা সেই এই ভোটগুলো থেকে বঞ্চিত, বিশ্ববিদ্যালয়গুলোতে ভোট ছিলেন না, তাদের সেই গণতান্ত্রিক চর্চার যে জায়গাটি সেটি আসলে অনেকটাই সেটি বন্ধ ছিল, যেটি এই জাহাঙ্গীরনগরের ক্ষেত্রেও ঘটেছে যে 32 বছর ছাত্র সংসদের নির্বাচন হয়নি। সর্বশেষ 1992 সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনের পরে আমরা আসলে দেখি যখনকার যারা ক্ষমতায় থেকেছেন সেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন যারা তারাই আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছেন। সে কারণে আসলে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো আসলে অকার্যকর ছিল। সেই সুযোগটি এবার পাচ্ছেন। আমরা জানি যে দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, এখন আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে, এরপরে চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে। আমরা যারা নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে আমরা জানি যে বিশ্ববিদ্যালয় থেকে একটি সিনিয়র শিক্ষকদের নিয়ে একটি কেন্দ্রীয় পরিচালনা কমিটি করা হয়েছে, প্রক্রিয়াল বডির একটা আলাদা টিম রয়েছে। নিরাপত্তার জন্য আমরা দেখেছি বিভিন্ন সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সদস্যরা রয়েছেন, সব ধরনের ব্যবস্থা রয়েছে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেটি করা হয়েছে, ডোপ টেস্ট করা হয়েছে সকল প্রার্থীদের। যদি ডোপ টেস্টে যেন তাদেরকে উত্তীর্ণ হতে হবে তাহলে তাদের প্রার্থীতা সেই। তবে আমরা সকালে প্রক্টরের সাথে কথা বলেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদ হোসেন, তিনি বলেছেন যে যদি সেটি নেগেটিভ আসে তাহলে কন্ট্যাক্ট অনুযায়ী তাদের প্রার্থীতা বাতিল হয়ে যাবে, সেরকম একটি ব্যাপার এখানে রয়েছে। 7টি প্যানেলে নির্বাচন করছেন এই কেন্দ্রীয় ছাত্র সংসদ, 4টি পূর্ণাঙ্গ প্যানেল এবং 3টি আংশিক প্যানেলে শিক্ষার্থীরা নির্বাচন করছেন। এর বাইরে স্বতন্ত্র হিসেবে বেশ কয়েকজন নির্বাচন করছেন, তার মধ্যে 2-1 জন বেশ তারা এই নির্বাচন যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন, স্বতন্ত্র হিসেবেও ভোট প্রক্রিয়া চলছে। যারা ভোট নিচ্ছেন আমরা একটু আজকে যে ভোটটি হচ্ছে আমরা দেখছি এইখানে একটু কম ভোটার, সেটির কারণ কি আর সব মিলিয়ে কেমন ভোট হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? প্রথমত এই কেন্দ্র এটা হলো আলবেরুনি হল। আলবেরুনি হলের মোট ভোটার সংখ্যায় 211।
211-র মধ্যে অলরেডি 30টার মতো ভোট কাস্ট হয়েছে। কাজে আমরা বলতে পারি প্রায় 13-14% কাস্ট হয়েছে। মাত্র ইলেকশনের শুরু হওয়ার থেকে মাত্র 2 ঘন্টা বাকি আছে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই অন্য বিশ্ববিদ্যালয়ের ছেড়ে এই বিশ্ববিদ্যালয়টা একটু আলাদা, কারণ এখানে সব হলেই ছাত্রই ভোটারই এই বিল্ডিংয়ে কাজে ঝড় বৃষ্টি, কোনো দৈব দুর্বিপাক কোনো কিছুই তাদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। এই জন্যই তারা হয়তো বা একটু আয়েসি ভঙ্গিতে একটু রেডি হয়ে রেস্ট নিয়ে আসবে এবং অফকোর্স আশা করতে পারি আমরা যে দুপুর ভিতরে সবাই ভোট প্রদান করতে পারবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি এই ভোট কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত যারা, তারা যেমনটি বলছিলেন যে আজকের এই ভোটের উপস্থিতির কথা, আমরা আসলে যেটা দেখছি যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সে প্রস্তুতি রয়েছে, শিক্ষার্থীরা আসছেন। যেটি আসলে আমি আগেই বলছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটারদের আসলে এটি বেশ বাড়তি সুবিধাই বলা চলে, অর্থাৎ তারা যেখানে থাকেন সেখানে এসেই ভোট দিতে পারবেন। অর্থাৎ ওই হলের ভিতরেই যেহেতু তারা সেখানকার আবাসিক শিক্ষার্থী, সেখানে এসে ভোট দিচ্ছেন, খুবই স্বাভাবিক স্বাচ্ছন্দ্য মতোই সে ভোটটি দেওয়ার সুযোগ রয়েছে এবং বেশ সময় নিয়ে তারা সেই ভোটে অংশগ্রহণ করছেন। তো বৃষ্টি হচ্ছে বাহিরে, কিন্তু যেহেতু সব ভোটাররা ভিতরে, তারপর হলের ভোটাররা সেই কেন্দ্রগুলোতে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, বড় ধরনের কোনো অভিযোগ আমরা আসলে এখন পর্যন্ত পাইনি। যে কথাগুলো কিছু কথা কালকে রাত থেকে আসছিলেন যে সাবেক কিছু নেতারা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা, প্রাক্তন নেতা, তারা এই বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনের সময় এসেছেন, এরকম কিছু কথা উঠেছিল। আমরা সকালে আমার সাথে বিশ্ববিদ্যালয় প্রক্টর যিনি তার সাথে কথা হয়েছেন, তিনি বলেছিলেন যে এগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব, তারা এই ধরনের কোনো নিয়মনীতি লঙ্ঘন হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলবেরুনি হল থেকে আজকের জাকসু এবং হল সংসদ নির্বাচনের খবর। হলে রয়েছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান, আমরা তার কাছ থেকে সেখানকার খবর জানবো। বলছিলেন আলবেরুনি হল থেকে, আমি আছি কিন্তু এখন প্রীতিলতা হলে, এবং এই প্রীতিলতা হলে কিন্তু আমরা সকালবেলা আরেকবার এসেছিলাম যখন শুরু হয়েছিল, কিন্তু তখন দেখেছি যে কিছুটা ভোট কম পড়লেও এখন আমরা দেখেছি বেলা গড়ার সাথে সাথে কিন্তু এই যে আমরা দেখেছি যে আবার নারী প্রার্থীরা যারা, নারী ভোটার যারা, তারা কিন্তু তারা আসছে এবং তারা কিন্তু ঠিকই তারা ভোট দিচ্ছে। এবং আমরা দেখেছি যে নারী ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে খুব চমৎকার এবং খুব ভালোভাবে তারা কিন্তু ভোট কেন্দ্রে এসে ভোট দেখেছি। যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু অনেক প্রার্থীরা কিন্তু দেখেছি যে এখন এবং ভোটারটাও কিন্তু খুব কম এই মুহূর্তে। তবে আমরা নারী প্রার্থীদের এখানে আমরা এসেছি, তারা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে কিন্তু ভোট দিয়েছেন আমাদেরকে জানিয়েছে। তবে আমরা এখানে দেখেছি পোলিং অফিসার এবং পোলিং সহায়ক যারা কর্মকর্তা, তারাও কিন্তু এখানে এসেছে এবং সুন্দরভাবে তারা কিন্তু ভোট দিচ্ছে। এবং একটা বিষয় আমি জানিয়ে রাখছি যে আমার সামনে এখনো কিন্তু নারী ভোটার তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে এবং ভোট দিচ্ছে সুন্দরভাবে। তো এই যে অবস্থা, এবং আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, তারাও বলছে যে এখন সকালবেলা প্রথম দিক দিয়ে যখন শুরু করে সেই সময় কিছুটা বিঘ্ন ঘটলেও এখন কিন্তু ভালোভাবে কিন্তু পরিপূর্ণভাবেই কিন্তু ভোট ভালোভাবে দিচ্ছে। এবং ভোটারদের সাথে তারা আমাদেরকে জানিয়েছে স্বতঃস্ফূর্তভাবে ভালোভাবে তারা কোনো প্রেশার ক্রিয়েট ছাড়াই কিন্তু তারা ভালোভাবে ভোট দিচ্ছে। এবং কিছু কিছু অভিযোগ করেছিল সকালবেলা শিবিরের প্যানেল থেকে আমাদেরকে অভিযোগ করেছিল যে তাদের যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল তারা মেনটেন দেখেনি, তবে সেটি কিন্তু এখন মোটামুটি আমাদেরকে জানিয়েছে এখানকার যারা দায়িত্ব রয়েছে। এছাড়া আমরা কথা বলেছি নির্বাচন কমিশনের সাথে, তারা আমাদের বলেছে যে আমরা একটু সকাল থেকে শুরুটা একটু বিঘ্ন ছিল এবং যেহেতু অনেকেই হলে সেখানে যেহেতু শিক্ষার্থীরা যারা ভোটার তারা কিন্তু আবাসিক হলে থাকে, যে কারণে তারা উঠতে অনেকটা দেরি করেছে, যে কারণে আরো যে ব্যালট পেপার বা যে সমস্ত সরঞ্জাম যেগুলো আনা দরকার সেগুলো একটু আনতে লেট হওয়ার কারণে কিন্তু শুরুটা একটু 5-10 মিনিট পরে হয়েছে, যে কারণে অনেকটাই অভিযোগ অনেক বলেছে। এখন কিন্তু সেই অভিযোগটা নেই, আমরা একদম হলে দেখছি। তো সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলার কথা যদি বলি,
আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু দায়িত্ব পালন করছে। আজকে প্রায় 1500-এর উপরে কিন্তু পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দা, এছাড়াও বিজিবি আমরা দেখেছি। পুরোপুরি ক্যাম্পাস কিন্তু এখন একদম মিন্টু ভাইয়ের কাছে, মিন্টু আমাদের রয়েছে, মিন্টুর কাছে চলে যাচ্ছে। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তবে এই বিষয়ে ছাত্র শিবির সমর্থিত যে প্রার্থী তিনি আসলে বলেছেন ছাত্র শিবিরের যে সভাপতি তিনি আসলে নির্বাচনী পর্যবেক্ষক হওয়ার জন্যই আসলে প্রশাসনের সাথে কথা বলেছেন, নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য নয়। তবে এই নির্বাচনে আপনি জানেন যে ভোটার সংখ্যা প্রায় 12,000। এই 12,000 ভোটের ক্ষেত্রে অতিরিক্ত 10 ভাগ ব্যালট পেপার ছাপিয়েছে প্রশাসন। এই বিষয়ে ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থী এবং ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী দুজনেই অভিযোগ করেছেন যে এই ধরনের বিষয়টি আসলে প্রশাসনের ঠিক হয়নি। যত ভোটার সেই অনুযায়ী ব্যালট পেপার ছাপানো উচিত। এবং ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী তিনি যে অভিযোগ করেছেন যে একটি হলে অতিরিক্ত 150 মতো ব্যালট পেপার গিয়েছে। তবে এই বিষয়ে প্রশাসনের এখন আমরা বক্তব্য পাইনি। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও ভোটারদের মধ্যে আমরা আমরা আবার এসেছি শেখ মুজিবুর রহমান হল, এবং সেই হলে আমরা সকালের দিকে একবার এসেছিলাম। এরপরে মাঝে আমরা আরো কয়েকটি হলে ঘুরেছি এবং সর্বশেষ ছিলাম আমি মীর মশাররফ হোসেন হল, যেখানে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী এবং ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থী ভোট দিয়েছেন। আমরা একটু কক্ষের ভিতরের একটু চিত্রটা দেখাতে চাই। এখানে কিন্তু নির্বাচনের আমরা লক্ষ্য করছি যে প্রার্থীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও ভোটাররা যেটা বলছি, ভোটাররা কিন্তু নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। 21টি হলে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে, তার কারণে কিন্তু ভোটারদের যে উচ্চপন্ন চাপ সেটি নেই। আমরা যে হলটিতে রয়েছে এখানে প্রায় 522 জন ভোটার তারা এই কেন্দ্রটিতে ভোট দিচ্ছেন। আমরা একজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই, যে নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিতে আসবেন। আচ্ছা, তো নির্বাচনের পরিবেশ আপনার কাছে কেমন দেখছেন? আমরা তো দেখছি যে প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করছেন। আপনার কাছে এই নির্বাচনের মূল্যায়নটা জানছি। তো সেক্ষেত্রে আমরা জানাতে চাই যে নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা সব ধরনের যে নির্বাচন পরিবেশ, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য। এবং এক্ষেত্রে অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এবং সেক্ষেত্রে ভোটাররা যারা আসছেন, যেহেতু হলেই ভোট হচ্ছে, ফলে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। এবং ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল ডিভাইস সেটি প্রবেশ করার অনুমতি নেই। ফলে যেক্ষেত্রে যারা ভোট দিচ্ছেন তারা মোবাইল বাইরে রেখে তারা লম্বা লাইনে দাঁড়িয়ে এই ভোটটি দিচ্ছেন। আর যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক বড় এরিয়া এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আশেপাশের লোকালয়ের একটা সম্পর্ক রয়েছে, ফলে যেই প্রবেশ মুখগুলোতে কিন্তু বাইরের অতিরিক্ত সদস্য রয়েছে, যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে। তবে শিবির সমর্থিত ভিপি প্রার্থী তিনি যেটা অভিযোগ করেছেন যে বিশ্ববিদ্যালয়ের যারা পাশ করে বেরিয়ে গেছেন, অর্থাৎ প্রাক্তন শিক্ষার্থী, তারা ক্যাম্পাসে অবস্থান করছেন। এই বিষয়ে প্রশাসনের কাছে
অভিযোগ দেওয়ার পরেও সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ। তো অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে এবং ভোটারদের দিক থেকে কোনো ধরনের অভিযোগ